আমি এসব গুন্ডা টুন্ডাকে ভয় পাই না। আর আমাকে বোম মেরেও কিছু করা যাবে না, আর বন্দুক মেরেও কিছু করা যাবে না। জন্মেছি একদিন, মৃত্যু একদিন হবে। বাট বিজেপিকে আমি দেখে ছাড়বো, এদের আমি ছাড়বো না। আমাকে লড়তে পারে না। ওরা শওকত মোল্লার সাথে ঝগড়া করে মরছে, আর ওই নেতাগুলো বহিরাগতদের সাথে হাত মিলিয়েছে। আমাকে লড়বার ক্ষমতায় ওরা শওকতকে লড়াই করছে। আমি যদি বাহাত হই, শওকত আমার ডান হাত, এটা মাথায় রাখবেন। এদের উপর কোনো অত্যাচার আসলে আমি ছাড়বো না। বিজেপির নেতারা 20টা করে গাড়ি সেন্ট্রাল ফোর্স, 30টা করে গাড়ি নিয়ে আর পুলিশ নিয়ে দিল্লির ঘুরে বেড়াবে, আর শওকতদের সিকিউরিটি কেড়ে নেওয়া হবে। কারণ বিজেপি ভ্যানিশ ওয়াশিং কমিশন অর্ডার দেবে। মনে রাখবেন, মানুষের জীবন নিয়ে খেলবেন না, মানুষের নিরাপত্তা নিয়ে খেলবেন না। আমার সিকিউরিটি তুলে নিন। যদি সেরকম হয়, আমি আমার সিকিউরিটি তুলে নিয়ে আমি শওকতকে দিয়ে দেবো। দেখি আপনারা কি করতে পারেন। আমার সিকিউরিটির দরকার নেই। আমি এসব গুন্ডা টুন্ডাকে ভয় পাই না। আর আমাকে বোম মেরেও কিছু করা যাবে না, আর বন্দুক মেরেও কিছু করা যাবে না। জন্মেছি একদিন, মৃত্যু একদিন হবে। বাট বিজেপিকে আমি দেখে ছাড়বো, এদের আমি ছাড়বো না। সবাইকে এক করে কালকে দিল্লিতে হারিয়েছি, মনে রাখবেন। তারপরে ইলেকশন চলাকালীনও আমি এমপিদের পাঠিয়েছি। আরো 8 জন যেতে পারিনি, আরো অন্য পার্টিরও 20 জন আছে। সব মেলালে কথা হয় বিজেপির ধাপাস ধপাস, এপাস ওপাস ধপাস। মাইনরিটি গভর্নমেন্ট দুজনের সাপোর্ট নিয়ে চালাচ্ছে। যেদিন উইথড্র করে নেবে, মানে টুকটুক করে আগুন জ্বলছে, পুরো আগুন তো নেবে না। উনুনের ছাইকে জল দিলেও একটু ধোঁয়া ওঠে। ঠিক হয়ে যাবে, চিন্তা করবেন না। কাল থেকে পতন শুরু হয়েছে। তাই বাবুকে আজ উদ্দেশ্যে, জাতির উদ্দেশ্যে, বাপরে কত বড় জাতির নেতা, দাঙ্গাকারীরা দেশের নেতা। ভাবতে পারেন देश का नेता कैसा हो, गांधी जी जैसा हो, नेताजी जैसा हो, अंबेडकर जैसा हो, मौलाना अबुल कलाम आजाद जैसा हो, राजेंद्र प्रसाद जैसा हो। देशेर साहित्यिक रवींद्र नजरुल থেকে শুরু করে ধর্মীয় নেতা রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, হযরত মোহাম্মদ, একদম আমাদের জেসাস ক্রাইস্ট থেকে শুরু করে সবাই। তোমরা আমাকে ধর্ম শেখাচ্ছ, বক ধার্মিক বিধার্মিক। তাই বলে যায়, আমার সময় কম না তো অনেক বলতে পারতাম। এদের মুখোশ খুলে না পুরো গর্তে ঢুকিয়ে দিতে পারতাম, যেহেতু আমার অন্যান্য মিটিং আছে। তাই বলি, লক্ষ্মীর ভান্ডার আজীবন চলবে, আমাদের সরকার চালাবে। 2, যুবসাথী চলবে, এবং যারা যুবসাথী পাচ্ছেন আরো দরখাস্ত করলে পাবেন, এবং তাদের কর্মসংস্থান আমরা করে দেব। যাদের এখনো কাঁচা বাড়ি আছে গ্রামে, 1,30,00,000 করে দিয়েছি, বাদ বাকিটাও করে দেব। ঘরে ঘরে পানীয় জল নল পৌঁছে যাবে, 1 কোটি লোকের বাড়িতে পৌঁছে দিয়েছি, বাদ বাকিটাও পৌঁছে দেব। দিল্লি আমাদের টাকা দেয় না, তাও আমাদের আটকানো যায় না। যারা মাইক্রো ইরিগেশন নিয়ে চাষ করেন, 2000 টাকা পর্যন্ত গভর্নমেন্টকে, পাওয়ার ডিপার্টমেন্টকে দিতে হতো, সেটাও উইথড্র করে দিয়েছি। এই সরকার আমরা 2 কোটি বেকারকে চাকরি দিয়েছি, আরো অনেক চাকরি। বেঙ্গল ইজ দ্য ইন্ডাস্ট্রিয়াল ডেস্টিনেশন নাও। বাংলায় শিল্পের বড় দরজা। সব দেশ আসছে বাংলায় ইনভেস্ট করতে, এমন কেউ নেই যে বাকি আছে। সারা ভারতবর্ষের অর্থনীতি বাংলায় পথ দেখাবে। রাজনীতি যেমন বাংলায় পথ দেখায়, অর্থনীতির পথও বাংলা দেখাবে, সম্প্রীতির পথও বাংলা দেখায়, সংস্কৃতির পথও বাংলা দেখায়। আগামী দিন আপনার দুয়ারে স্বাস্থ্য হবে, অর্থাৎ আপনার ব্লক টাউনে আসবে ডাক্তার, নার্স, দুয়ারে সরকারের মতো
দুয়ারে স্বাস্থ্য আপনার চিকিৎসা করে দেবে। আমি ইতিমধ্যেই রাজ্যসভার এমপিদের টাকায় 250 অ্যাম্বুলেন্স, আইসিসিইউ অ্যাম্বুলেন্স করে দিয়েছি। সব পাবেন যদি তৃণমূল সরকারকে বাঁচেন। আর ওদের ভোট দেওয়া মানে আমাকে ভোট দেওয়া, সরকারটা আমি করব। কাজেই 294টা কেন্দ্রে আমি প্রার্থী। যদি বিজেপি বলে ওরা প্রার্থী, তাহলে বলেন প্রধানমন্ত্রী তো ত্যাগ করে এসে বলবো। আর তুমি তো বহিরাগত, তুমি বাংলায় প্রার্থী হবে কি করে? আগে তো নামটা বাংলার ভোটার লিস্টে তোলো, কি তাই কি না? যা ইচ্ছে বলে যাবে, লোকে তাই শুনবে আর বিশ্বাস করবে, তা হবে না। লাস্টে বলে যাই, যতই করো হামলা, যতই করো চক্রান্ত, হবে আবার ব্যর্থ। যতই করো চক্রান্ত, আরে জোরে, যতই করো চক্রান্ত, যতই করো হামলা, ভোটে হবে বদলা। আরেকটা, যতই করো হামলা, যতই করো হামলা। শুনুন, সুপ্রিম কোর্টে গিয়ে ফাইট করে 32 লাখ লোকের নাম কিন্তু ঢুকিয়েছি। 27 লক্ষ বাকি আছে, তাদেরটা ট্রিব্যুনালে ওরা বলেছে ওরা করবে। আজ ওরা কাল হতেই হবে। সুতরাং অত ভয় পাবেন না। তার কারণ এরা এরপরে ডিলিমিটেশন করে এনআরসি করতে চেয়েছিল। আমরা থাকাকালীন এসব আমরা করতে দেব না। মাথায় রাখবেন, এটা বিজেপির সরকার নয়, মাথায় এটা রাখবেন। তাই ভোটটা অন্য কাউকে না দিয়ে, এটা মরণ বাঁচনের লড়াই। ভোটটা একটাই জায়গায় দেবেন, সেটা হচ্ছে তৃণমূল এবং জোড়া ফুল। এছাড়া কোনো বিকল্প নেই। কি মনে রাখবে মা বোনেরা? তাহলে একটু জোরে বলুন। মা বোনেরা একটু জোরে বললে আমি উৎসাহ পাই।